ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের সর্বোচ্চ ডেডিকেটেড করতে হবে, সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। 11ই মার্চ থেকে শুরু হবে পাকিস্তানের সাথে বাংলাদেশের মহারণা। আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। এখন বিশ্বকাপ প্রায় শেষ। টি-20 বিশ্বকাপ আপনারা জানেন যে টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ড দেন ইন্ডিয়া ফাইনালে উঠছে। তো অনেক ডেডিকেটেড করেছে সাউথ আফ্রিকা গতকালকে, শেষ পর্যন্ত 7 রানে তারা হেরে যায়। তো যাই হোক, এটাই ক্রিকেট আর এটাই বাস্তবতা। তো ফাইনাল খেলা হবে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া, তো সেটার দিকে আপনারা মুখে থাকবেন। এনিওয়েজ, তো বাংলাদেশের যেহেতু খেলে নাই টি-20 বিশ্বকাপ, সেহেতু এখন ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলে নেই, সেহেতু ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের সর্বোচ্চ ডেডিকেটেড করতে হবে, সর্বোচ্চ পরিশ্রম করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যাতে করে আগামী 2027 বিশ্বকাপটা অন্ততপক্ষে বাংলাদেশ প্রেজেন্টেশন করতে পারে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে প্রতিটা প্লেয়ার। সেই সুবাদে বাংলাদেশের ক্রিকেটাররা সকল সেক্টরেই কিন্তু তারা প্রিপেয়ার্ড হতে আছেন। আসলে এখন সেই আগের বাংলাদেশ নাই যে ধুগুর বুগুর করবে, যেখানে মন মতন চালাবে, যার যার মন মতন সে চালাবে। এখন সেই বাংলাদেশ এখন না। এখন বাংলাদেশের নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ে যাবে, সেটা আমরা প্রত্যাশা রাখি। তো সেই সুবাদেই ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ, কোনো রেস্ট নাই। আগামী 11ই মার্চ থেকে শুরু হবে পাকিস্তানের সাথে বাংলাদেশের মহারণা। আশা করি বাংলাদেশ সেই মহারণা টিকে যাবে এবং খেলাই হবে ফাটাফাটি ওয়ানডে ওডিআই ম্যাচ। তো ভিসা জটিলতা না, কিছু আইডি কার্ডের জটিলতার কারণে সাকিব আল হাসান তিনি বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে পারল না। আর এটা একেবারে ফুলফিল গ্রান্টেড, তিনি বাংলাদেশের হয়েই খেলবেন। বাংলাদেশের আগের মতো সাকিব আল হাসান দেখতে পাবেন, প্রেজেন্টেশন দেখতে পাবেন, তার মানে সশরীরে খেলবেন। সেটা নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সাথে খেলা হবে, তখন আর কি সাকিব আল হাসান খেলবেন, এমন একটা আমরা নিউজ পাইছি। এবং তিনি শারীরিকভাবে ফিটনেস তার গড়ে তুলতেছেন। তো সাকিব আল হাসান আসলে বাংলাদেশের খেলাটা ফুরফুরে উঠবে, প্রতি প্লেয়ারের একটা স্ট্যান্স বেড়ে যাবে, একটা স্টামিনা বেড়ে যাবে এবং কি একটা মানসিকতা বেড়ে যাবে। আশা করি সাকিব আল হাসান খেলবেন, আর এটা আমরা গ্রিন সিগন্যাল পাই বিসিবি থেকে স্বয়ং, এবং সরকার থেকেও পাই। তো যাই হোক, আর রেশারেশি আর হিংসা ফাসাদ যেন না হয়, বাংলাদেশের ক্রিকেটটা যাতে অদূর ভবিষ্যতে ভালো হয়, কোনো রাজনীতি যেন সরাসরি না হয়, এটার দিকে ফোকাস রাখতে হবে আমাদের। এবং যেখানটা রাজনীতি আছে সেখান থেকে আমরা আন্দোলন করব। তো ভাই, এখন ব্যস্ত সময়, ব্যস্ত সিরিজ থাকবে। অলরেডি মানে করে দিছে, মানে দল ঘোষণা করা হয়েছেন, পাকিস্তানের এগেনস্টে খেলা হবে। সেক্ষেত্রে সেখানে নাইট রানেও চান্স পাইছেন, খেলা হবে ধুমধারাক্কা। আপনারা অবশ্যই আপডেট পাবেন আমার আইএন স্পোর্টস জোনে। আসলে অনেক নিজের ফ্যামিলি হেভিজির কারণে আমি আপডেট দিতে পারি না, তো আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাকে সাপোর্ট করবেন। অ্যাজ এ ছোটো ভাই হিসেবে আমি চেষ্টা করি ভালো করে নিউজ দেওয়ার, অন্যান্য গণমাধ্যম কর্মীদের এবং কি অন্যান্য সোর্স থেকে যতটুকু পারি চেষ্টা করে আপনাদের কাছে উপস্থাপন করি। সুতরাং সাপোর্ট চাই, আর আগের মতো ভালোবাসা চাই। আর বাংলাদেশের কে সাপোর্ট করবেন, বাংলাদেশের কে সাপোর্ট করবেন, বাংলাদেশের খেলাগুলো উপভোগ করবেন। শুভকামনা রইল। বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ। আসসালামু আলাইকুম।